হা। চারিদিকে এত সবুজ গাছগাছালি, বন্য প্রাণী, বাতাসে পিওর অক্সিজেন, দারুণ লাগছে। কিন্তু এতটা ভালো জিনিস মানুষ হয়ে সহ্য করা যাচ্ছে না। এবারে এই নেচারের অংশ হওয়া সত্ত্বেও সমস্ত ন্যাচারাল এলিমেন্টসকে নিজের স্বার্থে কাজে লাগাতে হবে। প্রথমে দেখে নিতে হবে মানুষের শুধুমাত্র বাঁচার জন্য কি কি লাগে। রিকোয়ারমেন্টস, আমাকে মশা কামড়াচ্ছে। রিকোয়ারমেন্টস: ফুড, ক্লোথস অ্যান্ড শেল্টার। এবারে এটা দেখতে হবে এগুলো আমরা কোত্থেকে পাই। We get everything from the nature. Nature has two kinds of elements in it, the living and the non-living. পার্থক্য কি বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং? লিভিং বিং হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার? দেখা গেল লিভিং থিংসদের কাছ থেকে মানুষেরা অনেক কিছু পায়। কারো কাছ থেকে উল, কারো কাছ থেকে দুধ, কারো কাছ থেকে লেদার ও মাংস। এরপর মানুষের মনে হয় ওয়াই নট মোর, স্বার্থ বাড়তে থাকে, মানুষের চাহিদা বাড়তে থাকে। তাছাড়া বেশি খাবার যোগান থাকার কারণে মানবজাতি ধারাধার রিপ্রোডাকশন করে নিজেদের পপুলেশন বাড়াতে থাকে। মোর পপুলেশন ইকুয়ালস টু মোর রিকোয়ারমেন্ট। এবার মানুষ চিন্তায় পড়ে, এত চাহিদা মেটাবে কি করে? নেচারের বুক থেকে পর্যাপ্ত ম্যাটেরিয়াল এক্সপ্লয়টেশনের মাধ্যমে এক্সট্র্যাক্ট করার জন্য একটা বিশেষ সিস্টেমের প্রয়োজন। এই সিস্টেম বানানোর জন্য নলেজের দরকার। নলেজ কিসের সম্বন্ধে নলেজ অ্যাকোয়ার করা হবে? নলেজ অ্যাবাউট অল দ্য লিভিং অর্গানিজমস অন দ্য প্ল্যানেট আর্থ। এই অল দ্য লিভিং অর্গানিজমস অন প্ল্যানেট আর্থ এইটাকে বলা হয় ডাইভার্সিটি। তো আমাদের প্রয়োজন নলেজ অ্যাবাউট ডাইভার্সিটি। আবার একটা সমস্যার জন্ম হয়। টোটাল নাম্বার অফ অর্গানিজমস ইন দ্য ওয়ার্ল্ড ইজ অলমোস্ট ইনফিনিটি। তাই একটা একটা করে সবকটা লিভিং অর্গানিজমস খুঁটিয়ে স্টাডি করা মোটেই সম্ভব না। এখানে গ্রুপের জন্ম হয়। নতুন কনসেপ্ট গ্রুপ। Group equals to taxon. Thus, taxonomy comes into existence. Organisms with similar observable morphological characteristics are grouped into one taxon. বেশ কয়েকটা ট্যাক্সনের জন্ম হয়, নেমলি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস অ্যান্ড সাবস্পিসিস। এইগুলো সাজানো আছে ফ্রম দ্য হায়ার হায়ারার্কি টু দ্য
lower hierarchy. স্পিসিস আর জেনাস নিয়ে ক্যারোলাস লিনিয়াস বানিয়ে দেয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচার বানিয়ে আর মাত্র 2টো বই লিখে ক্যারোলাস লিনিয়াস নিজেকে ফেমাস করিয়ে নেয়। ক্যারোলাস লিনিয়াসের স্বার্থপূরণ হলে সে অক্কা পায়। একগাদা সিমিলার ফিচার সম্পন্ন অর্গ্যানিজমসদের একটা গ্রুপে রেখে স্টাডি করা ইজি হয়ে যায়, এতেও শান্তি হয় না। বাচ্চা স্টুডেন্টদের কালারফুল জীবন দেখে বড়দের জ্বলতে থাকে। পড়ার চাপ বাড়ানোর উদ্দেশ্যে এবং শুধুমাত্র নলেজের খাতিরে উদ্ভট সব প্রশ্ন আসতে থাকে। ছাগল কেন ছাগলের মতো দেখতে? কুত্তা কেন কুকুরের মতো দেখতে? আমাকে মানুষের মতো দেখতে কেন? জন্ম হয় নতুন কনসেপ্টের, ইভলিউশন। এতে ডেসক্রিপশন দেওয়া থাকে মানুষ কিভাবে ইভলভ হলো। ইভলিউশন স্টাডি করার সাথে সাথেই ইভলিউশনারি রিলেশনশিপসের জন্ম হয়। নতুন নতুন কনসেপ্ট জানা যায়। হাউ ইজ ডগ রিলেটেড টু ক্যাটস? মানুষ এখানেও থামে না। জ্ঞানের এত বিরাট ভাণ্ডার থাকার পর যথারীতি মানুষ ফিউচার নিয়ে ভাবতে থাকে। মানুষের মাথায় প্রিজারভেশনের ভূত চাপে। ফর প্রিজারভেশন, নেমিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি ভেরিয়াস ইনস্টিটিউশনস বানানো হয়। বড় বড় বোটানিক্যাল গার্ডেন, হারভেরিয়াম, ন্যাশনাল পার্ক ইত্যাদি তৈরি করা হয়। এটা ছিল দ্য লিভিং ওয়ার্ল্ড ফ্রম বায়োলজি ক্লাস 11। বাই।